তো রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত শোনানো বর্ণিত রয়েছে। শেষ বয়সের মধ্যে 10ম হিজরিতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতিমা, যে আমি মনে হয় এই সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করব। তিনি যখন সফরের শেষ সপ্তাহের মধ্যে তিনি অসুস্থ হয়ে গেলেন, রবিউল আউয়ালের শুরুতে তিনি অসুস্থ ছিলেন, তিনি এই কথা বলেছেন। কেন? তার কারণটা হলো, প্রতি বছর রমজানে যখন এতেকাফ থাকি, একবার কোরআন শরীফ আমি জিবরিলকে শোনাই, আর একবার জিবরিল আমাকে শোনায়, কিন্তু এই বছর দুইবার আমরা পরস্পর শুনিয়েছি। এর দ্বারা বোঝা যায় কাদ হাজার আজলি, অর্থাৎ আমার মৃত্যু সন্নিকটে। তাহলে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। রমজান মাসে জিবরিল থেকে তিনি কোরআন শুনতেন এবং জিবরিলকে তিনি কোরআন শোনাতেন। এভাবে কোরআন যেন কোনো ধরনের কোনো ত্রুটি না হয় সেটা নিশ্চিত হয়ে যেতেন। এভাবে কোরআনকে দাওয়াত দেওয়া রমজান মাসের মধ্যে, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।